প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 163 পৃষ্ঠার যে কোটার্মিনাল কোণ রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোণ দুটিকে কোটার্মিনাল কোণ বলা হয়। তাহলে আদর্শ অবস্থান বলতে আমরা প্রতিবারই যেটা বারবার দেখিয়েছি সেটা হচ্ছে যে আমরা যখন অক্ষ রেখা আঁকি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এইটা হচ্ছে এক্স অক্ষ। তো এই পাশটা হচ্ছে আমাদের এই বিন্দুটা মূল বিন্দু ও, আর এটা হচ্ছে এক্স, আর বাম দিকে এটা এক্স ড্যাশ। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরে দিতে হয় ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তো এইটাকে বলা হয় এক্স ওয়াই সমতল। তো একটা কোণের যখন হচ্ছে যে আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, যেটা মানে শুরুর যে রশ্মিটা, সেটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হয়, অর্থাৎ এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক বলা হয়, এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এই আদি রশ্মিটা বা প্রারম্ভিক রশ্মিটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে, তাহলে এটাকেই বলা হচ্ছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো এর প্রান্তিক রশ্মি, ধরো আমরা এমনি যদি জ্যামিতিক কোণগুলোর ক্ষেত্রে ভাবি যে আমি চাঁদা দিয়ে যদি এটা একটা 40 ডিগ্রি বা যে কোনো ডিগ্রির একটা কোণ আঁকি, তাহলে এক্ষেত্রে আমরা ধরো যে এটা তার প্রাথমিক রশ্মি ছিল, এখানে যদিও অক্ষের উপর নেই, তারপর আমরা ধরি যে ধরো এটা নাম দিলাম ও এক্স, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে প্রান্তিক রশ্মি। আমাদের এইখানে তাই ব্যাপারটা আসবে, কেননা এইখানে আমরা ধরলাম যে এর উপরে এই রশ্মিটা ছিল, এক সময় ঘুরতে ঘুরতে এইখানে আসছে, তাহলে শেষ রশ্মি বা প্রান্তিক রশ্মি এটা। তো এটা কিভাবে সম্ভব যে এই 40 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি যদি ওয়ে হয়, আবার অন্য একটা কোণ সেটা 50 ডিগ্রি 60 ডিগ্রি যাই হোক না কেন, তারও প্রান্তিক রশ্মি এটা কিভাবে হবে? কারণ ওই রশ্মিটা যদি এখানেই আসে তাহলে তো এটা 40 ডিগ্রি কোণই হবে। এটা জ্যামিতিক কোণের ক্ষেত্রে সম্ভব না, কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু সম্ভব। কেননা জ্যামিতিক কোণ আমরা জানি যে 360 ডিগ্রির চেয়ে বড় আসলে ধরা হয় না। এটা যেমন ধরো এই যে এই কোণটা হচ্ছে 180, আর পুরোটা যদি আবারও ঘোরে, তাহলে এটা 180, তাহলে 180 180 360। কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা হবে। দেখো এইখানে আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের ধরো এইখানে চাঁদা দিয়ে যদি আমরা এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকি, এখানে চাঁদা বসিয়ে যে কোনো ডিগ্রি, আমরা এটা 30 ধরলাম, ধরো যে এটা 30 ডিগ্রি, তাহলে এই যে প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মিটা আমরা ধরলাম যে ও এ, আর এটা ছিল আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি ও এক্স, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, তাহলে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তাহলে এই যে এক্স ও এ অথবা এ ও এক্স যে কোণটা আছে, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এই দাগটা আমরা ধরো যে যে কোনো জায়গায় দিতে পারি। তো এটা যেহেতু প্লাস কোণ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে, আর এইটা ঘুরবে হচ্ছে এই দিকে, এই এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা দেখো যেটা করব, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেখো 30 ডিগ্রি এবং -330 ডিগ্রি কোণ দুটি কোটার্মিনাল কোণ। কিভাবে এটা হয় আমরা দেখি। যে এই 30 ডিগ্রি কোণের হচ্ছে যে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি হচ্ছে এই ও এ। এখন আমরা যদি -330 ডিগ্রি একটা কোণ আঁকতে যাই, তাহলে মাইনাস হলে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে দেখো বিষয়টা কেমন হবে। -330, আমরা এইখানে একটু লিখি -330, তাহলে ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘোরে, তাহলে এই প্রান্তিক রশ্মি এই জায়গা থেকে তার ঘূর্ণন শুরু হবে। তো এইখান থেকে যদি সে ধরো 330 ডিগ্রি মানে এইটুক যদি ঘোরে, তাহলে এটা হবে 180। তারপরে হচ্ছে যে এই 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 পুরোটা ঘুরে আসলে কিন্তু 360 হবে, কিন্তু আমাদের এখানে যেহেতু 330 আছে, তাহলে আমরা এইভাবে ভাবি যে এই প্রতিটা কিন্তু একটা করে 90, এটা একটা 90, 90, এটাও 90। তো আমরা এই 90 90 180 আসলাম, তারপরে আরো 90 আসলাম, তাহলে 180-র সাথে আরো 90 যোগ করো, 9 আর 8 17 7 হাতে 270 ডিগ্রি হয়ে গেছে এই কোণটা। তো এই 270 আর দেখো 330 হতে গেলে আর কত লাগে আমরা দেখি। 330 থেকে 270 মাইনাস করো, তাহলে 7 আছে 13 হবে 6, তাহলে আর 60 ডিগ্রি লাগে। এখন আমি এই জায়গাটায় যদি চাঁদা বসিয়ে, দেখো এই জায়গাটায় আমি যদি একটা 60 ডিগ্রি কোণ আঁকি, তাহলে সেই কোণটার কি অবস্থা হবে দেখো। তাহলে এইদিকে আমাদের গেল হচ্ছে 180, আরো গেল 90। তো এটা আসলে অ্যাকুরেট ভাবে তোমাদের চাঁদা দিয়ে এঁকে দেখালেই তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে।
তো আমরা এই চাঁদা নিয়ে আসলাম, তাহলে তোমাদের বিষয়টা আসলে আরো ক্লিয়ার বুঝতে গেলে, কেননা এটা যদি সত্যি 30 ডিগ্রি না হয় তাহলে কিন্তু মিলবে না। তো আমরা অ্যাকুরেট ভাবেই দেখাই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো মূলবিন্দু। এখানে আমরা দিলাম এক্স, আর এই পাশে দিলাম এক্স ড্যাশ, উপরে হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এখন এইখানে আমরা চাঁদা বসিয়ে দেখো একটা 30 ডিগ্রি কোণ অরিজিনালি এঁকে নেব চাঁদা দিয়ে। তো এইভাবে আমরা বসালাম, আর এইটা ডান দিকে মিললে আমরা বলেছি নিচের লেখাগুলো পড়তে হয়। তো এই যে 30 লেখা, এখানে আমরা একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে এটা আমরা আসলে পুরোটা যোগ করলেও হবে, হচ্ছে ছোট যোগ করলেও হবে, তবে স্কেলটা ধরতে হবে এই বিন্দু বরাবর। এই আমরা ধরলাম, তাহলে আমাদের এই যে এই কোণটা, এটা কিন্তু 30 ডিগ্রি কোণ, এবং যেহেতু প্লাস কোণ তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘোরালাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই রশ্মিটার নাম দিলাম ওএ। তাহলে এই আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স বরাবর, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো এর প্রান্তিক রশ্মি হচ্ছে ওএ। হ্যাঁ, এখন আমরা দেখো আরেকটা কোণ যেটা -330 বলা হয়েছে। তো মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এবং এই আদি রশ্মি এখান থেকে ঘোরা শুরু হবে। এই দাগটা আমরা এখান থেকে বা এখান থেকে যে কোনোখান থেকেই দিতে পারি, সমস্যা না। তো ফার্স্ট টাইম আমরা দেখো এই যে পুরোটা এতটুকু যদি ঘুরি তাহলে এটা 180 হবে। হ্যাঁ, 180-র সাথে এইটুক আসলে আরো 90 হবে, তাহলে 180 আর 90 মিলে 270। তাহলে 330 হতে গেলে আরো 60 ডিগ্রি লাগে। এখন এইখানে আমরা চাঁদা বসিয়ে দেখো একটা যদি 60 ডিগ্রি আঁকতে যাই, তোমরা একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যে আমি যদি এইখানে দেখো একটা 60 ডিগ্রি কোণ আঁকতে যাই, তাহলে এখান থেকে আবার আমরা বলি যে এখানে হচ্ছে 90 আর 90 180, 180 যোগ 90 270 হয়ে গেল। 270 আর 330 হতে গেলে আমাদের আরো হচ্ছে যে কত 60 ডিগ্রি প্রয়োজন হচ্ছে। তো এইখান থেকে দেখো আমরা যদি এইখানে 60 ডিগ্রি একটা কোণ মাপতে যাই, ধরো এখানে কিন্তু আঁকাই আছে, এই যে এইখানে যদি আমরা বসাই, হ্যাঁ, তাহলে এই যে এখানে যে কোণটা হয়েছে দেখো, এটা কিন্তু এখন আমার হাতের বাম দিকে মিলেছে। বাম দিকে হলে কি নিচের উপরের লেখাগুলো করতে হয়, আমরা আগে বলেছি যে 60 ডিগ্রি কিন্তু এটা। হ্যাঁ, তাহলে ওই জায়গায় এসে, হ্যাঁ, আমরা যদি এটা দেখো ছেড়ে দিই এইভাবে, এইভাবে এই পর্যন্ত নিয়ে এসে যদি ছেড়ে দিয়ে আমরা দেখাই, তাহলে এইখানে দেখো একটা যদি দাগ দিই, তাহলে এই কোণটা আমাদের কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে -330 ডিগ্রি। তাহলে এই যে -330 ডিগ্রির আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি ছিল এটা ও এক্স, আর শেষ রশ্মি কিন্তু এই ও এটা। তাহলে আবার দেখো এই যে 30 ডিগ্রি কোণ ছিল, এরও কিন্তু প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি এটা। তাহলে এই দুইটা কোণেরই আমরা দেখছি যে শেষ রশ্মি বা প্রান্তিক রশ্মি হচ্ছে এই ও এ। তো এটি বলা হয়েছে কোটার্মিনাল কোণের ক্ষেত্রে, হ্যাঁ, আদর্শ অবস্থানে থেকে দুইটা বা একাধিক কোণের যদি প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি একই রশ্মি হয়, তাহলে এই কোণগুলোকে বলা হচ্ছে কোটার্মিনাল কোণ। তো এখন এখানে দেখো এটি বলা হয়েছে কোটার্মিনাল কোণ, কারণ আদর্শ অবস্থানে এই দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই। আবার 390 ডিগ্রি কোণটিও 30 ডিগ্রি কোণের সাথে কোটার্মিনাল। হ্যাঁ, তাহলে 390 এটা দেখো +390 নেওয়া হয়েছে। তো প্লাস হলে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এখন আমরা এই দিকে ঘোরাবো, 390 ডিগ্রি নেব। দেখো এইখান থেকে আমি যদি ঘোরা শুরু করি, আসলে কোণের দাগটা তুমি যেখান থেকেই দাও না কেন, এখান থেকে দাও, এখান থেকে দাও, একই কোণ। যেমন এরকম একটা কোণ আছে, এটা যদি 60 ডিগ্রি বা যত ডিগ্রি হোক, আমি যদি এই দাগ দিই তাহলেও 60, যদি এখানে দেই একই বিষয়। তো এইখান থেকে আমরা দেখো এখন 390 ডিগ্রি যাব। তাহলে এইখান থেকে ঘোরা শুরু করে এই পর্যন্ত আসলে এটা হবে 180। আবার যদি এইখান থেকে এই জায়গায় চলে আসে, তাহলে এটা হচ্ছে আবার 180। তাহলে কত, 180 180 360 হয়ে যায়। তো এই 360 এর পরে এখান থেকে আরো কি 30 ডিগ্রি, তার মানে এই কোণটা কিন্তু আমাদের 30 ডিগ্রি ছিল। এখানে যদি আবারও চাঁদা বসাও তাহলে 30 ডিগ্রি কিন্তু এখানেই দেখাবে। সো এইটা নিয়ে গিয়ে এইখানে লাগিয়ে দিয়ে আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাই,
তাহলে এখন আমাদের এই যে এই কোণটা আসলো, হ্যাঁ, এই যে এইখান থেকে যে শুরু হলো 180, 180, 180, 360, আরো এতটুকু এসে হলো 30। হ্যাঁ, তাহলে 360 আর 30 মিলে হলো 390 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম যে 30 ডিগ্রি, তারপরে মাইনাস 330 ডিগ্রি আর প্লাস 390 ডিগ্রি, এরা হচ্ছে যে কোটার্মিনাল কোণ। এদের প্রতিটার হচ্ছে যে শেষ রশ্মি বা প্রান্তিক রশ্মিটা একই, অর্থাৎ ওএ, আর আদি রশ্মি ছিল এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। আমরা একটু পরেই নিচে দেখো আরো কিছু কাজ করব, এখানে আরো ক্লিয়ার হতে পারবে তোমরা। তো এই যে বুদ্ধি খাটাও এখানে আছে 40 ডিগ্রি এর 3টি ধনাত্মক মানে প্লাস এবং 3টি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করো এবং রুলার এবং চাঁদার মাধ্যমে কোণগুলোকে নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে উপস্থাপন করো। তো এটা বইয়ে আসলে আঁকাটা সমস্যা, আমরা খাতায় তোমাদের এঁকে দেখাবো। তো আমরা প্রথমে আগে লিখি এইভাবে যে 1 নম্বরে আমাদের চেয়েছিল 40 ডিগ্রি কোণের 40 ডিগ্রি এর প্রথম ধনাত্মক কোটার্মিনাল ধনাত্মক কোটার্মিনাল কোণ। তো এটা মনে করো আমরা আগে বুঝতে পারছি না, আমরা আগে লিখলাম না, আমরা আগে ছবিটা আঁকি, তারপরে আমরা জিনিসটা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা এক্স অক্ষ আঁকলাম আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এইটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এইটা হলো ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তো এখানে আমরা একটা 40 ডিগ্রি কোণ চাঁদা দিয়ে নেব জাস্ট। এই যে এইভাবে দেখো, এটা ডান অংশের সাথে মিলেছে রেখাটা, তাহলে আমরা নিচের লেখাগুলো করব। এই যে 40 নির্দেশক যে দাগটা আছে, হ্যাঁ, এটা পুরোটা যোগ করলেও হবে, ছোট করে বা বড় করলে যোগ করলেও 40 ডিগ্রি হবে। তো এইটা আমরা এ নাম দিই। তাহলে এই যে আমাদের কোণটা, হ্যাঁ, এটা যেহেতু প্লাস তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এই কোণটা হচ্ছে আমাদের কত, 40 ডিগ্রি। এখন দেখো এর ধনাত্মক অর্থাৎ প্লাস কোণই একটা চেয়েছে, যেটা হচ্ছে কোটার্মিনাল কোণ হবে, অর্থাৎ সেই কোণটারও এটা আদি রশ্মি কিন্তু এটা ও এক্স, এখান থেকে শুরু হয়েছে ঘোরা, ঘুরে ঘুরে এখানে আসছে। তো এর যে কোটার্মিনাল কোণ হবে তারও কিন্তু প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি এই ও এটা হতে হবে। তো এইটা আমরা যদি এইভাবে ভাবি, দেখো যে এইখান থেকে ঘুরলো, হ্যাঁ, ধরো এইটা 180 আসলো, আবার এই পর্যন্ত আসলে আবার 180, তাহলে 180 180 হচ্ছে 360। তার সাথে যদি আবারও 40 আসে, তাহলে কিন্তু তার প্রান্তিক রশ্মি এটাই হবে, অর্থাৎ এটা আমরা বুঝতে পারবো যে এটা তাহলে কোটার্মিনাল কোণ হয়ে যাবে। তার মানে আমরা দেখছি যে এই 40 ডিগ্রির সাথে আমরা হচ্ছে যে 360 ডিগ্রি যদি যোগ দেই, 40 ডিগ্রি মানে এই 40 থাকলেই তার সাথে আরো 360 যোগ 360 ডিগ্রি, হ্যাঁ, সমান এটা হচ্ছে আমাদের 400 ডিগ্রি। তাহলে এইটা আমরা 40 ডিগ্রি কোণের একটা প্লাস হচ্ছে ধনাত্মক কোটার্মিনাল কোণ পেলাম। তো এটা আমরা যদি ছবির মাধ্যমে দেখাতে চাই, তাহলে এই দাগ ছাড়া এইদিকে নাহলে এই দিক থেকে দেখানো যাবে। তো যেহেতু প্লাস, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তো এইটা হলো 180, এইখান থেকে দেখো আবারও এই পর্যন্ত যদি আসে তাহলে আবারও 180, তাহলে 360 হলো। আর এইখান থেকে আমরা জানি যে এইটুকু 40 ডিগ্রি, তো এইটা এসে যদি এইখানে লাগে তাহলে দেখো এই হলো 180, আবার 180, 360, আরো 40 গেল, তাহলে 360 আর 40 400 ডিগ্রি। তাহলে এইখানে আমরা একটু ইন্ডিকেট করে দেখাই যে এটা হচ্ছে আমাদের প্লাস কত, 400 ডিগ্রি। তাহলে এইটা আমরা বলবো যে 40 ডিগ্রি কোণের প্রথম ধনাত্মক কোটার্মিনাল কোণ হচ্ছে 400 ডিগ্রি। প্রথম কেন, এর মাঝখানে কিন্তু আর কোনো নাই, 40 ডিগ্রির পরে একবারে প্লাস 400 ডিগ্রিতে কোটার্মিনাল কোণ পাওয়া যাবে। হ্যাঁ, এখন হচ্ছে যে দ্বিতীয় আমরা 40 ডিগ্রি কোণের দ্বিতীয় ধনাত্মক একটা কোটার্মিনাল কোণ বের করব। আমরা একটু পেজটা উল্টিয়ে নিই। এবার আমরা লিখবো 40 ডিগ্রি কোণের দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 40 ডিগ্রি এর দ্বিতীয় ধনাত্মক, অর্থাৎ ওই 400 ডিগ্রির পরে কত ডিগ্রিটা কোটার্মিনাল হবে, এই 40 ডিগ্রি। 40 ডিগ্রির দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ। এটা হয়তো আমরা এটা সহজ বুদ্ধি হচ্ছে 360 360 করে বাড়বে। হ্যাঁ, আমরা ছবিতে যাই আবার। এটা হলো এক্স অক্ষ আর এইটা হলো ওয়াই অক্ষ। এটা হলো মূল বিন্দু,
এই দিকটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হলো ওয়াই, আর এটা হলো ওয়াই ড্যাশ। ওকে, আমরা সেই 40 ডিগ্রি কোণটা আবারও চাঁদার সাহায্যে এখানে এঁকে নেব। এইভাবে আমরা চাঁদা ধরলাম, এটা যেহেতু ডান দিকে মিলেছে তাহলে আমাদের নিচের লেখাগুলো দেখতে হবে। এই যে এটা হচ্ছে 40, এইটা যদি আমরা যোগ করে দিই, এটা আমরা বারবার বলছি, এটা ছোট করে যোগ করলেও হবে, বড় করে যোগ করলে মানে বিন্দু বরাবর স্কেলটা ধরতে হয়। তো এটা যদি আমরা এ নামকরণ করি তাহলে এটা প্লাস, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসলো, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে এর প্রথম টার্মিনাল কোণ আমরা পেয়েছিলাম 400 ডিগ্রি। এখন দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি যে 40 ডিগ্রি ছিল, হ্যাঁ, তার সাথে একবার 360 যোগ করে আমরা একটা টার্মিনাল কোণ অর্থাৎ 400 ডিগ্রি পেয়েছি। তো এর সাথে দেখো আবারও যদি একটা 360 যোগ করি তাহলে কি ঘটনা হয়, তাহলে এদিকে হচ্ছে 360 আর 360 যোগ করে হবে কত, 720, 720 আর 40 হচ্ছে 760 ডিগ্রি। তো এটা কিভাবে হয় আমরা একটু দেখি। হ্যাঁ, এই 760 ডিগ্রি আমরা যদি ছবিতে এখন দেখাতে যাই, হ্যাঁ, তাহলে দেখো ফার্স্ট টাইম হচ্ছে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই 180, এইখান থেকে ঘুরে আবারও যখন এইখানে আসলো, এটা হচ্ছে আবারও 180, তাহলে 180 180 কত, 360। তো সে হচ্ছে যে আবারও পুরোটা ঘুরবে। এখন এইখান থেকে দিলে হয়তো বুঝতে সমস্যা হবে, যার কারণে এটা আমরা একটু ভিন্নভাবে দেবো, এইখান থেকে দেবো, মানে এখানে আসছিল এইখান থেকে দিলাম, যে আবারও 180 ঘুরলো, হ্যাঁ, আবারও 180 আসলো, তার মানে কি হলো, প্রথমে দেখো এইখান থেকে 180, আবার 180 মানে 360, তারপর আবার এখান থেকে ঘোরা শুরু করে 180 180 360, তার মানে দুইবার 360 আসলো। তার সাথে হ্যাঁ, এইখান থেকে আবারও এই পর্যন্ত আসলে দেখো আবারও 40 ডিগ্রি, যেহেতু এই কোণটা 40, তাহলে এই যে বিষয়টা 40 ডিগ্রির সাথে 360 যোগ 360, তাহলে এই 760 ডিগ্রি যেটা আসলো আমাদের, আমরা যোগটা আরেকবার একটু দেখি। এদিকে হচ্ছে 400, হ্যাঁ, 360 আর 40 400, 760, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা যেটা পেলাম, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের 760 ডিগ্রি কোণ। এই যে এখন যেটা আমরা পেলাম দুইবার ঘুরে আসছে, তো এইখানে আমরা লিখে দিই 760 ডিগ্রি। এরকম বারবার দেখো 360 করে যদি যোগ করো তাহলে এই 40 ডিগ্রি কোণের কিন্তু ধনাত্মক টার্মিনাল কোণ একটার পর একটা বের হতেই থাকবে। তো তিনটা চাওয়া হয়েছে, যার কারণে আমরা আরেকটা বের করব। তো 40 ডিগ্রি এর তৃতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ। তো এবার আগের বার দেখো দুইবার 360 যোগ হয়েছে, এবার তিনবার যোগ করব। তাহলে 40 ডিগ্রি যোগ 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি, আবারও যোগ 360 ডিগ্রি। তাহলে দেখো 360 হচ্ছে 720, 720 আর এদিকে আরো 360, 720 আরো 360, 0 6 2 8 77 1080, তার সাথে আরো 40 যোগ দাও, 8 12 2 হাতে 1, 1120 ডিগ্রি হচ্ছে এটার যোগফল। 1120 ডিগ্রি। দেখো ত্রিকোণমিতিক কোণ কত বড় বড় হতে পারে। তো এই 1120 ডিগ্রি আমরা আঁকতে গেলে, হ্যাঁ, আবারও যদি অক্ষটা আমরা এঁকে নেই, এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা মূল বিন্দু, এই দিকটা হচ্ছে এক্স আর এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো ফার্স্টে আমরা ওই 40 ডিগ্রি কোণটা আবার ওইখানে এঁকে নেব। এইটা হচ্ছে আমাদের 40, এইটা আমরা যোগ করে দিলাম, দিয়ে এটাতে চিহ্ন দিয়ে এ নিয়ে নিলাম। তার এটা হচ্ছে প্রান্তিক রশ্মি আর এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, তাহলে এটা আদর্শ অবস্থানে আছে, এটা হচ্ছে আমাদের সেই 40 ডিগ্রি কোণটা। তো এটা দেখো এই 40 থেকে এখান থেকে শুরু করে সে 360 360 360 তিনবার 360 অতিক্রম করবে। তো ফার্স্ট টাইম আমরা দেখো এখান থেকে একটু ছোট করে নিই, এই 180, এইখান থেকে আবার ওইখানে 180, হ্যাঁ, তাহলে 360 একবার হলো। আবার এইখান থেকে ঘোরা শুরু করি, এই 180, আবারও এই 180, তাহলে 360 দুইবার হলো। আরো একবার আসো এইখান থেকে, এই 180, এইখান থেকে আবারও 180, তাহলে আবারও 360 হলো। তো এইখান থেকে আরো 40 গেল এই জায়গায়। ওকে, এখন এই জায়গাটা আমরা দাগ দিয়ে যদি বলে দিই যে এটা হচ্ছে
20 ডিগ্রি কোণ। তাহলে এই 1120 ডিগ্রি কোণেরও প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি ওয়ে, তাহলে 40 ডিগ্রি কোণেরও কিন্তু তাই ছিল। তাহলে এই দুটো আমরা কোটার্মিনাল কোণ বলতে পারবো। তাহলে কয়বার ঘুরলো দেখো, এই যে একবার পুরো ঘুরলে এটা 360, একবার এইখান থেকে আর একবার আসলো, হ্যাঁ, দুইবার 360, আরো একবার এই যে এইখান থেকে পুরোটা ঘুরে আসলো, তিনবার 360, আর এইখান থেকে 40 গেল। তাহলে এই হলো 1120 ডিগ্রি। এইভাবে যদি আরো চাইতো, তাহলে এইখানে তোমরা আরো একবার যদি 360 যোগ দাও, হ্যাঁ, তাহলে যে মানটা আসবে, তাহলে এইখান থেকে আরো একবার এইভাবে ঘুরে তার সাথে 40 যোগ হবে। এইভাবে কিন্তু আসতেই থাকবে। তো এবার আমরা এই 40 ডিগ্রি কোণেরই তিনটা হচ্ছে যে ঋণাত্মক কোটার্মিনাল কোণগুলো দেখব। তো এখানেও প্রথমে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা এঁকে নিতে হবে। আমরা সেইভাবে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এইখানে আমরা 1 নম্বরে দেখি যে 40 ডিগ্রি এর প্রথম হচ্ছে যে ঋণাত্মক, প্রথম ঋণাত্মক অর্থাৎ মাইনাস কোণ, কোটার্মিনাল কোণ, কোটার্মিনাল কোণ। তো ক্যালকুলেশনটা আমরা পরে করব, আমরা চিত্র দেখে আসলে আগে শনাক্ত করব যে এই 40 ডিগ্রি কোণের আসলে প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোণ কত ডিগ্রি হবে। তো এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এইটা হচ্ছে মূলবিন্দু ও। তাহলে এই যে এটা আমরা প্রারম্ভিক রশ্মি ধরলাম, হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে যে আদর্শ অবস্থানের কোণ বলা হয়েছে, তো আমরা এইখানে জাস্ট চাঁদা বসিয়ে এখানে 40 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই যে এইভাবে আমরা চাঁদাটা বসালাম, এই যে নিচের লেখাগুলো দেখো 40 ডিগ্রি, হ্যাঁ, এইখানে আমরা এটা যোগ করে দেব, জাস্ট এইটার সাথে ও বিন্দুর সাথে যোগ করে দিলে, এটা যদি আমরা এ নামকরণ করি, তাহলে এই যে +40 যেহেতু, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে তার উল্টো পাশে। তো এটাই হচ্ছে আমাদের 40 ডিগ্রি কোণ। এখন আমরা ঋণাত্মক কোটার্মিনাল কোণ খুঁজবো, অর্থাৎ এমন একটা কোণ আমরা মাইনাস কোণ খুঁজবো যার প্রান্তিক রশ্মি এবং এই যে কোণটা আমাদের এ ও এক্স অথবা এক্স ও এ পেলাম, হ্যাঁ, দুটারই প্রান্তিক রশ্মি এটা হবে, কেননা এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, শুরুর রশ্মি, এখান থেকে ঘুরে এই রশ্মিটা এইখানে আসছে। তো যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে আমরা ঘড়ির কাঁটার হচ্ছে যে দিকে ঘুরবো, অর্থাৎ ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে, তাহলে এটা প্রারম্ভিক রশ্মি, এখান থেকে ঘোরা শুরু করব। তাহলে দেখো বিষয়টা, আমরা এই যে এইখান থেকে, হ্যাঁ, যদি এতটুকু আসি, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, যেটা সরল কোণ বলা হয়, আর এটা কিন্তু একটা 90 ডিগ্রি, যেহেতু এটা লম্বালম্বি ভাবে আছে। তাহলে এই 180, হ্যাঁ, যোগ 90, এটা আমরা রাফলি ভাবে করি যে 180 গেল, তারপরে তার সাথে আরো 90 গেল। এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে আছে, সামনে মাইনাস চিহ্ন আমরা পরে দেব, তাহলে এটা যোগ করে দেখো কত হলো, 270 ডিগ্রি। তো যেহেতু তার শেষ ফিনিশিংটা এইখানে আসতে হবে, অর্থাৎ প্রান্তিক রশ্মিটা এখানে হতে হবে, তাহলে আরো সে দেখো 50 ডিগ্রি গেল, কেননা এই পাশটাও কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ, তার মধ্যে এইটুকু যদি 40 হয়, তাহলে এটা নিশ্চয়ই 50। তাহলে এর সাথে আমি যদি আরো 50 যোগ দিই, যেহেতু আরো যাবে, 0 7 5 12, 2 হাতে 1, 2 রেখে 3, তাহলে 320 ডিগ্রি। তাহলে এইখানে আমরা দেখো এখান থেকে এসে এখানে ছেড়ে দেব, এইভাবে তীর চিহ্নটা দিতে হবে। সো এইখানে আমাদের এই যে কোণটা হলো, এটা আমরা -320 ডিগ্রি বলবো। তো এই যে এখন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, দেখো প্রথমে 40 ডিগ্রি লিখলাম, প্লাসের ক্ষেত্রে আমরা জাস্ট +360 এইভাবে, বা দুইবার করলে আরো +360 এইভাবে করি। আর মাইনাসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে ধরো আমি এইখান থেকে, হ্যাঁ, পুরো সার্কেলটা এইভাবে যদি ঘুরি 180, আবারও যদি এই পর্যন্ত আসি, তাহলে আরো 180, তার মানে 360। তো এটা একই চিহ্ন, অর্থাৎ -180, বা একবারে আমরা যদি -360 ভাবি, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এই পুরো এইখান থেকে এইখানে আসলে কিন্তু -360 হবে। তারপরে ব্যাক করে যদি এদিকে যায়, তাহলে +40, কেননা এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা প্লাস হবে। তাহলে বিষয়টা এরকমই যে এইখানে 40 ডিগ্রি ছিল, এইখান থেকে আমরা দেখো -360 ডিগ্রি, কেননা এই যে পুরো 360 যদি আমরা বলি, তাহলে এখান থেকে ধরে একদম এই পর্যন্ত আসবে, হ্যাঁ, সেইখান থেকে 40 ডিগ্রি আসলে এটা কিন্তু এর সাথে কি, যেহেতু এটা যোগ চিহ্ন আছে, তাহলে এই যে এইখান থেকে ধরো এই পর্যন্ত পুরোটা হচ্ছে -360, হ্যাঁ, আর এইদিকে যখন যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা +40 ডিগ্রি। আর চিত্রের মাধ্যমে আমরা যেহেতু বুঝে গেছি যে এটা -320 ডিগ্রি হবে, সো তোমরা এই জায়গাটা এটা না করে একবারে -320 ডিগ্রি লিখে দিতে পারো। দুটো ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 320 হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, তাহলে -320 ডিগ্রি।
এটাই হলো বিষয়। আবারও বলছি যে এইখান থেকে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই পুরোটা ঘুরে আসলে এটা 360 হবে। আবার যেহেতু ব্যাক করে এদিকে গেল, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে প্লাস হবে, অর্থাৎ +40। এবার আমরা হচ্ছে যে দ্বিতীয় ঋণাত্মক, হ্যাঁ, এই 40 ডিগ্রি কোণের 2 নম্বর, অর্থাৎ 40 ডিগ্রি এর দ্বিতীয় ঋণাত্মক অর্থাৎ মাইনাস ঋণাত্মক কোটার্মিনাল কোণ। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশনটা পরে করি, আগে আমরা ছবি এঁকে নিই। প্রথমত আমরা দেখো এইভাবে অক্ষ এঁকে নিলাম, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা আমাদের মূল বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে এক্স, আর এই পাশটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রথমে আমরা ও বিন্দুতে হচ্ছে যে 40 ডিগ্রি, হ্যাঁ, একটা কোণ এঁকে নেব। এইভাবে নিলাম, এই যে নিচের লেখাগুলো দেখতে হবে 40। এইটা আমরা যদি এই মূল বিন্দু ওর সাথে যোগ করে দেই আর এটা নামকরণ করে দেই এ, তাহলে যেহেতু +40, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, অর্থাৎ এই কোণটা আমরা বলবো 40 ডিগ্রি। এখন এই 40 ডিগ্রি কোণটা প্রারম্ভিক রশ্মি ছিল এটা, আর এখান থেকে ঘুরে এসে এখানে আসছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হলো প্রান্তিক রশ্মি, অর্থাৎ শেষ রশ্মি। তো এখন এর আমরা দ্বিতীয় কোটার্মিনাল কোণটা, হ্যাঁ, খুঁজে বের করব যে সেটা কত ডিগ্রি হয়। তো দেখো ফার্স্ট টাইম এটা যেহেতু মাইনাস ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ এইখান থেকে পুরোটা এখানে ঘুরে আসলো, এটা 180 ডিগ্রি। তারপরে আরো গেল 90, তাহলে 270, আর এটা 50, এটা কিন্তু আমরা এই কোণটা 320 শনাক্ত করেছি, তাহলে এটা নেব না, যেহেতু আমরা দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল খুঁজছি। তাহলে এ হচ্ছে যে পুরো সার্কেলটা ঘুরে আসবে, হ্যাঁ, ঘুরে এসে এটা হচ্ছে দেখো এই পুরোটা একবার ঘুরলে এটা কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে আবারও তাকে যেতে হবে, এইখান থেকে আমরা আবারও শুরু করি, এখানে এসে আবারও আরেকটা দাগের মাধ্যমে এই যে এই কোণটা আসলো 180, হ্যাঁ, তারপরে আবার এখানে গেল 90, হ্যাঁ, আর এই কোণটা কিন্তু আগের মতোই, এই পুরোটা যেহেতু 90, তার মধ্যে এতটুকু যেহেতু 40 ডিগ্রি, তাহলে এটা 50। তাহলে এর সাথে আরো দেখো 50 ডিগ্রি এসে এখানে থামলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে ফার্স্ট টাইম এইখান থেকে এই পর্যন্ত আসলে এটা হচ্ছে 360 ডিগ্রি, পুরোটা খুললে 360। পরবর্তীতে এই যে এখান থেকে এসে 360 হলো, পরের এইখান থেকে আবারও ঘোরা শুরু করলে এটা হচ্ছে 180। এগুলো আমরা গ্রাফে এইভাবে যোগ করে দেখি, সামনে মাইনাস আমরা পরে দেবো। তারপরে এটা হচ্ছে 90, এটা 90, আর এইটা হচ্ছে 50, অর্থাৎ 50 ডিগ্রি। তো এখন দেখো এগুলো যদি যোগ করি, 0, 8, 6, 14, 14 আর 9, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23 আর 5, 24, 25, 26, 27, 28, 28 এর 8 হাতে 2, 3 আর 2, 5 আর 1, 6, অর্থাৎ 680 ডিগ্রি কোণ হবে মাইনাস, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে এই কোণটা হচ্ছে -680 ডিগ্রি। এটা কোন কোণ, এই যে এই পর্যন্ত ঘুরে আসলো, তারপরে আবারও এই পর্যন্ত এসে এখানে এসে থামলো। তো এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে দেখাবো, এটাও দেখো। এই যে এই পুরোটা হচ্ছে কত, 360। প্রথমে আমরা 40টা লিখি, হ্যাঁ, আর যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে -360, তার মানে এটা হচ্ছে আমাদের এই সার্কেলটা। আর পরবর্তীতে দেখো আমরা যদি এইভাবে ভাবি যে এ হচ্ছে এই পুরোটা ঘুরে এই পর্যন্ত আসলো, তাহলে আবারও একটা 360 হবে, -360, কিন্তু আবারও এই পর্যন্ত ব্যাক করে গেল, অর্থাৎ এই যে +40। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম। তো এইটা দেখো 40, আর একই চিহ্ন থাকলে এই দুটো যোগ হবে, অর্থাৎ 720 ডিগ্রি। তাহলে এই 720 থেকে আমরা যদি 40 মাইনাস করি, তাহলে 0, 8, 4, 12, হাতের আগে এখানে 680, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, -680। এইভাবে ক্যালকুলেশনটা করা যায়। এবার আমরা তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণটা দেখবো, 40 ডিগ্রি। 3টা করে চাওয়া হয়েছিল। 40 ডিগ্রি এর তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ, জাস্ট একটা করে এখানে কিন্তু 360 আরো যুক্ত হতে থাকবে, -360। তো এটা আমরা আগে ছবির মাধ্যমেই শনাক্ত করি। হ্যাঁ, প্রথমে আমরা এক্স অক্ষটা নিলাম, তারপর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রথমে আমরা দেখো 40 ডিগ্রি কোণটা এঁকে নেব। এটা যে কোনো কোণ দিয়ে কিন্তু তোমাদের চাইতে পারে। এই যে নিচের 40 লেখাটা, হ্যাঁ, এটা আমরা যোগ করে দিই, এইটা আমরা এ নাম দিলে, হ্যাঁ, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু এটা +40 ডিগ্রি, এইটা থাকলো। এখন এর আমরা কোটার্মিনাল কোণ ঋণাত্মক চাই। তো সেটা আমরা যদি এইখান থেকে ঘোরা শুরু করি, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে যেহেতু ঋণাত্মক মাইনাস কোণ। তো এটার জন্য দেখো কি হবে, ফার্স্ট টাইম সে হচ্ছে এই পর্যন্ত আসলো 180, আরো 90 গেল,
তাহলে 270, হ্যাঁ, আরো 50 গেল। তো এটা কিন্তু আমরা প্রথমবার পেয়েছিলাম, তো এখানে আমরা থামবো না। তার মানে সে আবারও এই পর্যন্ত আসলো, আসার পরে তাহলে এটা পুরোটা আসাতে এটা 360 হলো। এখন এটা আবার নতুন করে আবারও শুরু করব। তো আবারও এইখানে আসলো 180। আমরা জিনিসগুলো লিখে রাখি। ফার্স্ট টাইম গেল 360, হ্যাঁ, এবার সেকেন্ড টাইম দেখো এই যে 180, এটা রাফে তোমরা লিখতে পারো। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90। এরপরে হ্যাঁ সে যেটা করবে যে এই 50 যদি আসে, এটা কিন্তু দ্বিতীয়বার আমরা বের করেছিলাম কোটার্মিনাল কোণ, তার মানে এটা আমরা আর এখানে থামবো না, আবার পুরোটা সার্কেলটা চলে আসলো। তাহলে এটা দেখো এই পুরোটা হচ্ছে 360, হ্যাঁ, তাহলে এই ভাঙা ভাঙার দরকার নেই, যেহেতু এটা পুরোটাই আবার ঘুরে আসছে। তাহলে এই দুটো মিলে ফার্স্ট টাইম এই 360টা আমরা লিখলাম, আর দ্বিতীয়বার দেখো এই 360টা আমরা আবারও লিখলাম। হ্যাঁ, তো যদি এই 360 হয় তাহলে সে কিন্তু আবারও দেখো ঘুরবে। সেটা আমরা এইখান থেকে শুরু করি। এইবার দেখো এইখানে গেল 180, এর সাথে হচ্ছে 180, তারপরে এই পর্যন্ত গেল হচ্ছে 90, 90, আর এই পর্যন্ত হচ্ছে 50 ডিগ্রি। এইখানে এসে সে থামবে 50 ডিগ্রি। এবার এগুলো যদি আমরা যোগ করি তাহলে 0, 6 6 12, হ্যাঁ, 12 আর 8 20, 29, 29 আর 5 30, 31 32 33 34, 4 হাতে 3, 3 3 6, 6 3 9 আর 10, অর্থাৎ 1040 ডিগ্রি। সবগুলোর আগে মাইনাস আছে, সো এটা মাইনাস 1000, হ্যাঁ, 40 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই কোণটা লাস্টে যেটা আসলো মাইনাস 1040। আর ক্যালকুলেশন গতভাবে দেখাতে গেলে প্রথমে আমরা দেখো 40 ডিগ্রি লিখবো, তারপরে এইটা একটা মাইনাস 360, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তারপরে এইটা এসে দেখো এখানে থেমেছিল, তারপরে আবারও এই যে 360 ঘুরেছে, তাহলে আবারও একটা মাইনাস 360। এটা হচ্ছে আমাদের এই যে এই রেখাংশটা। পরবর্তীতে সে কিন্তু আবারও এইখান থেকে দেখো ঘুরে, হ্যাঁ, আমরা যদি এইভাবে ভাবি যে পুরোটা হচ্ছে 360, এইখান থেকে আবার প্লাস 40, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসলো, অর্থাৎ এখানে আরো একটা মাইনাস 360 দরকার হবে। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 40 ঠিক থাকলে আর এই মাইনাস গুলো সব যোগ করে দিতে হবে। একই চিহ্ন থাকলে যোগ হয়, আর এই চিহ্নটাই হয়। 6 6 12, 12 আর 6 18, 8 হাতে 1, 3 আর 4, 4 3 7, 8 9 10, 1080। তো এই ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, তাহলে 1080 থেকে 1080 থেকে আমরা যদি 40 বিয়োগ করি তাহলে 1040, আর এই বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 1040 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের প্লাস 40 ডিগ্রি কোণের তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ। এইভাবে তোমরা এর পরবর্তী আরো কিন্তু ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করতেই পারবে। এর সাথে জাস্ট একটা করে এইভাবে 360 মাইনাস হতে থাকবে, আর চিত্রগতভাবেও তোমরা বুঝতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা ছবির মাধ্যমে একরকম যে এইখান থেকে ঘুরে এসে এখানে থেমে যায়, হ্যাঁ, আর যখন ক্যালকুলেশনটা দেখাতে হবে তখন চিন্তা করতে হবে যে এ হচ্ছে পুরোটা এই পর্যন্ত আসলো, আসার পরে আবার ব্যাক করে এদিকে গেল, অর্থাৎ এই যে প্লাস 40। হ্যাঁ, যেভাবেই তোমরা করো না কেন। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।